খুবই একটি জনপ্রিয় জায়গা এবং পর্যটন কেন্দ্র হিসেবে সকলের কাছে সুপরিচিত। পর্যটক কেন্দ্র হিসেবে এই পলাশবাড়িতে শুধু একটাই পার্ক, ছোট হলেও অনেক সৌন্দর্য। মানুষজন সবচেয়ে বেশিরভাগ যারা ভালোবাসার মানুষ আর কি, কথা বলতে অনেক সৌন্দর্য ভালো লাগে, সেই ভালোবাসার মানুষগুলো বেশি আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে রংপুর থেকে গাইবান্ধা জেলায় নিয়ে যাচ্ছি, যেখানে আপনাদেরকে দেখাবো চমৎকার একটি পার্ক এবং ব্যতিক্রম একটি পার্ক, যেখানে শিক্ষা এবং বিনোদন সবকিছুই রয়েছে। এমন একটি পার্ক আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। চলতে চলতে সেই পার্কের সম্মুখ ভাগেই আমরা চলে এসেছি এবং সেখানে দেখতে পাচ্ছেন কিছু সাইনবোর্ড লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে টিকিট কাউন্টার এবং ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক, এবং সেখানে গেটের মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে শিক্ষা, ইতিহাস, বিনোদন। 3 ধরনের বিষয় এই বিনোদন পার্ক থেকে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। আমি যেহেতু মোটরসাইকেল নিয়ে গেছি, মোটরসাইকেল পাশে গ্যারেজ করার ব্যবস্থা ছিল, নিয়েছে 20 টাকা। এরপর টিকিট কাউন্টারে যখন টিকিট কাটি, নিয়েছে জনপ্রতি হলো 30 টাকা। তো যা পার্কে দেখেছি এবং বুঝেছি, সেই তুলনায় এতটুকু বলতে পারি যে 30 টাকা অনেক বেশি হয়ে গেছে এই পার্কে প্রবেশ করার বিষয়টি। আমরা রংপুর বিভাগের বেশ কিছু পার্কে ঘুরেছি, 10 টাকা বা 20 টাকায় অনেক কিছু আমরা দেখেছি এবং জায়গার স্পেসও কিন্তু অনেক বেশি ছিল। এখানে কিন্তু জায়গার স্পেসটা অনেক কম, সেই তুলনায় কিন্তু আসলে টাকাটা অনেকটা বেশি হয়ে গেছে আমাদের কাছে মনে হয়েছে। যাই হোক না কেন, চলুন সেই পার্কের মনোমুগ্ধকর পরিবেশ আমরা উপভোগ করি। সেই সাথে যারা আগত দর্শনার্থীরা আছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি তাদের এই পার্কে এসে কেমন লাগছে। দর্শক আসসালামু আলাইকুম, এস ব্লগ 24 চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রংপুর খুবই একটি জনপ্রিয় জায়গা এবং পর্যটন কেন্দ্র হিসেবে সকলের কাছে সুপরিচিত। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী যে 8টি জেলা রয়েছে, সবগুলো জেলায় আসলে সৌন্দর্যে পরিপূর্ণ, তেমনি ব্যতিক্রম নয়। আমরা আজকে একটি ব্যতিক্রম বিনোদন পার্কে নিয়ে এসেছি, যে জায়গাটির সৌন্দর্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং দেশি বিদেশি বিভিন্ন বৃক্ষ, ফুলের বাগান রয়েছে, বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন ভাস্কর্য। চলুন সেই পার্কের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখন এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, এই পার্কের প্রথম ধাপ অর্থাৎ প্রথম অংশে কি কি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় পার্টে কি রয়েছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক, পলাশবাড়ি, গাইবান্ধা। এটি একটি আধুনিক ও সৃজনশীল শিক্ষামূলক বিনোদন কেন্দ্র, যেখানে শিশুরা খেলাধুলার মাধ্যমে শেখার আনন্দ উপভোগ করতে পারে। পার্কটির নান্দনিক পরিবেশ, বৈচিত্র্যময় শিক্ষামূলক উপকরণ এবং নিরাপদ খেলাধুলার সুযোগ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক শুধু শিশুদের জন্য নয়, পরিবার সহ সময় কাটানোর জন্য একটি মনোরম স্থান। শিক্ষা ও বিনোদনের অনন্য সমন্বয়ে গড়া এই পার্কটি পলাশবাড়ি তথা গাইবান্ধা জেলার মানুষের জন্য একটি বিশেষ আকর্ষণ। আমরা যখন পার্কে ঘুরে ঘুরে দেখছিলাম, ভাস্কর্যগুলো বিশেষভাবে লক্ষ্য করছিলাম। সেই ভাস্কর্য সম্পর্কে নানাবিধ তথ্য দেওয়া রয়েছে, যেগুলো আসলে সকলের জন্য শিক্ষামূলক হতে পারে। একটা বিষয় খুবই ভালো লেগেছে, এই পার্কে প্রবেশ করার পূর্বে টিকিট কাউন্টারের সামনে 2টি সাইনবোর্ড ছিল, যেখানে স্পষ্ট করে লেখা রয়েছিল যে আসলে এই পার্কে কি কি করা যাবে, কি কি করা যাবে না। যেমন রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী, ধর্মবিরোধী, মাদক গ্রহণ, ইপটিজিং এবং পার্কে অন্যের অনুমতি ছাড়া ছবি উঠানো, অনৈতিক ও অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়া বাইরের খাবার নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো থেকে বিরত থাকার জন্য। এছাড়া সেখানে আরেকটা বিশেষ আকর্ষণ রয়েছে যে ড্রিমল্যান্ড ফুড কর্নার রয়েছে ভিতরে। পার্কের অভ্যন্তরে রুচি ও মানসম্মত খাদ্যদূত পাওয়া যায়, যা অন্যান্য পার্কের থেকে একদম ব্যতিক্রম পার্ক বলা যেতে পারে এই ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক। সুপ্রিয় দর্শক, আমরা এই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখন এক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, যিনি এখানে আসলে ঘুরতে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন আসছেন এখানে? এখানে আসছি প্রায় 1-1.5 ঘন্টা হবে মিনিমাম। আর এখানে কি কি দেখতে পেলেন? অনেক সুন্দর পরিবেশ, ইনশাআল্লাহ দেখে অনেক ভালো লাগলো, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। পর্যটক কেন্দ্র হিসেবে এই পলাশবাড়িতে শুধু একটাই পার্ক, ছোট হলেও অনেক সৌন্দর্য, সবাই আসতে পারেন। ব্যতিক্রম ধর্মী একটি শিক্ষামূলক বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক শিশু কিশোরদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে গড়ে তোলা এই পার্কে ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আপনাদেরকে এতক্ষণ সময় ধরে প্রথম অংশ দেখানোর চেষ্টা করেছি, এবার আপনাদেরকে নিয়ে যাব আরেকটি গেট পেরিয়ে, যেখানে ফ্রিতেই প্রবেশ
প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পর কি কি থাকছে সবকিছু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। চলতে চলতে আমরা দ্বিতীয় গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করি এবং সেখানে ডানে বামে আমরা লক্ষ্য করছিলাম যে কি কি রয়েছে। তবে একটা কথা বলা যেতে পারে, প্রথম অংশে যা দেখেছেন তার সঙ্গে কিছুটা মিল থাকলেও দ্বিতীয় অংশে একটু ব্যতিক্রম ভাবে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে, বাগান রয়েছে, সেই সাথে একটি চমৎকার পুকুর রয়েছে যেটি এই পার্কের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে এবং পাশাপাশি বসার কিছু ব্যবস্থা রয়েছে। ভাইয়া কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। আপনি কোথা থেকে আসছেন? গোবিন্দগঞ্জ থেকে আসছি আমরা। আপনাদের এই পার্কে আসলে দেখার মতো কি কি দেখেছেন আপনি? এখানে অনেক কিছুই আছে পার্কে, যে যেমন টাটুম পরি বা উমরা দোলনা আছে বা একটা পুকুর আছে, মানে সৌন্দর্য যাকে বলে আমাদের পলাশবাড়ি এই পার্কে অনেক কিছু আছে দেখার মতো। আমরা আসি এবং পরিবার নিয়ে পরিজনকে নিয়েও আসা যায়। এখানে মানুষজন সবচেয়ে বেশিরভাগ যারা মানে ভালোবাসার মানুষ আর কি, মানে সৌন্দর্য একা নিরিবিলি ভাবে কথা বলতে অনেক সৌন্দর্য ভালো লাগে, সেই ভালোবাসার মানুষগুলো বেশি আছে। আর আমরা মানে যেমন একটু ছবি টবি পিকটিক তোলাই আমরাও আসি, কিন্তু বেশিরভাগ ভালোবাসার মানুষগুলোই বেশিরভাগ আসে আর কি, বেচারা ছেলেপেলেরা। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যারা এখানে ঘুরতে আসতেছে তাদের কোনো বিশৃঙ্খলা বা কিছু খারাপ কিছু পরিলক্ষিত হয় কিনা? না না, এরকম টাইপের কখনো এরকম শুনিনি বা এখনো হয় নাই। আমরা অনেকবার আসছি, এরকম দুর্ঘটনা বা সামাজিক কাজ কখনো এরকম এই পার্কে চলে না, এগুলো আর কি। আচ্ছা, আপনি এখানে যে প্রবেশ করছেন টিকিট কত নিচ্ছে? 30 টাকা করে নেওয়া হয় আর কি। মোটরসাইকেল এগুলো গাড়ি বা টিকিট আমার 20 টাকা পিস নিয়েছে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে আমাদেরকে সময় দিয়েছেন। এই পার্কে আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে, যেটি হচ্ছে শিশুদের জন্য বিশেষ কিছু খেলার রাইড রয়েছে, যেগুলো আসলে শিশুরা ব্যবহার করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে এবং চারপাশ অনেক মনোমুগ্ধকর এবং উপভোগ করার মতো একটি জায়গা বলা যেতে পারে এই পার্কটি। এই পার্কে রয়েছে আধুনিক ও নিরাপদ খেলাধুলার ব্যবস্থা, যা শিশুদের শুধু বিনোদনই দেয় না, বরং শেখার এক নতুন ধারা উন্মোচন করে। এখানে রয়েছে বিভিন্ন শিক্ষামূলক উপকরণ, আর্ট গ্যালারি, বিজ্ঞান ও প্রকৃতি বিষয়ক কর্নার এবং রয়েছে নানা ধরনের গেমসের ব্যবস্থা, যা শিশুদের জ্ঞান বিকাশে বিশেষভাবে উৎসাহিত করে। এই পার্কে সবকিছুই মোটামুটি ভাবে ভালো লেগেছে, কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগছে যে এখানে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, বাচ্চারা কি করছে, বসার স্থানটিকে 12টা বাজিয়ে দিয়েছে। এবার আপনাদেরকে বলবো ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কটির সঠিক অবস্থান। এটি হচ্ছে নবীনগর, পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুর ও বগুড়া মহাসড়কের রাস্তার পাশে। একটি বিষয় বিশেষভাবে খারাপ লেগেছে, এখানে যে বাচ্চাদের জন্য যে দোলনাগুলো রয়েছে সেগুলোতে বড়দেরকে বিশেষভাবে লক্ষ্য করা যায় বসতে, শুধু বসতে নয়, সেখানে কয়েকজন মিলেও বসতে লক্ষ্য করা যায়। এতে কিন্তু সেই দোলনাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা যারা পরবর্তীতে আসবো অবশ্যই এইগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করবো, যেটা এগুলো মূলত ছোট বাচ্চাদের জন্য, এগুলো যাতে নষ্ট হয়ে না যায়, যাতে পরবর্তীতে সকল বাচ্চারা এখানে আসতে পারে, আনন্দ করতে পারে, উপভোগ করতে পারে, অনেক মজা করতে পারে। এই ছিল ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের বর্তমান পরিস্থিতি এবং সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। এটি দ্বিতীয় অংশের একদম শেষ দিকে আমরা চলে এসেছি। এখন পার্কটি হয়ে উঠেছে শুধু পলাশবাড়ি নয়, পুরো গাইবান্ধা জেলার মানুষের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। ভবিষ্যতে এটি আরো সম্প্রসারিত হবে, নতুন কিছু যুক্ত হবে এবং নতুন কিছু উপভোগ করতে পারবে পরবর্তী প্রজন্ম। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এস ব্লগ 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।